জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি নিয়ে। ইষ্টভীতি নিজ হাতে না করলে আমাদের যে বিপদ হতে পারে তা নিয়েই আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গ, পুত্র শোক। ইষ্টপ্রাণ ভক্ত এক দাদার ছেলে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়। মা বাবা দুজনেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে তাদের পুত্রহারা ব্যথার কথা নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুরও ব্যথিত। কথা প্রসঙ্গে দাদাটি ঠাকুরকে বললেন, শুনেছি ইষ্টভীতি করলে অপমৃত্যু হয় না। আমার ছেলে তো ইষ্টভীতি করত, তাহলে তার অপমৃত্যু কেন হলো? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে নীরবে উদাস দৃষ্টিতে দেখে দাদাটি ঠাকুরকে আবার জিজ্ঞেস করলো। তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন দাদা, কে কিভাবে ইষ্টভীতি করে সে জানে, আর জানে এই বান্দা। এই বলে ঠাকুর নিজ হাত দিয়ে নিজেকে দেখিয়ে বললেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ওই কথা শুনে মাটি হাউ হাউ করে কেঁদে ফেলল। হে পরমদয়াল ঠাকুর, আমার ছেলের ইষ্টভীতি আমিই করে দিতাম। কতবার ওকে বলেছি, কিছুতেই আমার কথা শুনতো না। বাধ্য হয়ে আমি ওর ইষ্টভীতিটা করে দিতাম। দাদাটি অবশ্য এই ব্যাপারে কিছুই জানতেন না, তাই তো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নিকট ভূমিষ্ঠ হয়ে ক্ষমা চাইলেন। ইষ্টভীতি পালন করার পর বহু লোকের কাছে শোনা যায় বহু বিপদ, আসন্ন মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এই কারণে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃত্তি। সত্যি যদি আমরা মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে ঠাকুরের চরণে ইষ্টভীতি নিবেদন করি, দয়াল আমাদের মরণ বিপদ থেকেও বাঁচিয়ে দেবেন। এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।